এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি গাছের নতুন গাছের ইনফরমেশন নিয়ে। তো এখন যে গাছটির সম্বন্ধে কথা বলবো, এটা হলো একটি ফুলের গাছ। তো ফুলের গাছ সম্বন্ধে কথা বলবো, যে ফুলের গাছটির নাম হলো পাতাবাহার। পাতাবাহার তো শুধু একটা না, ওটা অনেক জাত আছে। তো অনেক জাতের অনেক আছে। তো এখন যেটা বলবো সেটা হলো আপনার বিভিন্ন কীভাবে বিভিন্ন জাতের চাষ করা হয়। পাতাবাহার জাতগুলো কীভাবে বিভিন্ন জাতের চাষ করে। তো মেন হইলো যে পাতার জন্য নির্বাচিত এবং বংশবৃদ্ধি করা হয় এমন বেশ কয়েকশো জাত আছে। তো পাতাবাহারের কয়েকশো জাত আছে শুধু পাতাটার জন্য। এটা হলো কোনো ফল আসবে না, এখান থেকে কোনো ফুল আসবে না, শুধু পাতাটাই। মানে এর সৌন্দর্য হলো, এই গাছের সৌন্দর্য হলো এর পাতা। তো এইরকম পাতার কি কয়েকশো জাত আছে পাতাবাহারের। তো জাতের উপর নির্ভর করে পাতাগুলো লম্বাটে হয়। তারপরে হলো ডিম্বাকার হয়, পুরো গভীর থেকে গভীরভাবে আবদ্ধ বা চূর্ণ বিচ্ছিন্ন এবং সবুজ, সাদা, বেগুনি, কমলা, হলুদ, লাল বা গোলাপি বর্ণযুক্ত হতে পারে। তো আমি আবার বলতেছি যে এটার কয়েকশো জাত আছে এবং জাত হিসেবে এর পাতার কালার হয়। মানে এক জাতের কালার এইটা, আরেক জাতের কালার এইটা। তো এইভাবে তো কী কালার হয় ভালো করে শুনবেন। তো পাতাগুলোর আকার হয় প্রথমে লম্বাটে বা ডিম্বাকার, তারপরে হলো পুরো গভীর থেকে এবং গভীরভাবে আবদ্ধ বা চূর্ণ বিচূর্ণ হয়। এবং পাতাগুলোর কালার হয় আপনার হলো সবুজ, সাদা, বেগুনি, কমলা, হলুদ, লাল বা গোলাপি। তো কয়টা কালার হলো? একটা হলো সবুজ, 2 সাদা, 3 বেগুনি, 4 কমলা, 5 হলুদ, 6 লাল, 7 গোলাপি। তো অনেক তো এইরকম একটা রঙেই যে হবে একটা গাছে সেটা না, এটা কয়েকটা রং মিলেও কিন্তু একটা গাছের সংমিশ্রণ হয় নাকি? কয়েকটা রং মিলে একটা হয় না? যেমন একটা গাছে আছে 3-4টা রং মিলে হয়। তো আমার কাছে যেটা আছে লাল পাতাবাহার যেটাকে বলা হয়। তো লাল পাতাবাহারে আপনার হইলো 2 রঙের, একটা হইলো লাল আর একটা হইলো গোলাপি। তো চারিদিকে লাল আর মাঝ দিয়ে গোলাপি। তো এই যে 7টা রং বললাম, এই 7টা রং যে একটা রঙের গাছ, শুধু একটা রঙই যে গাছটা হবে একটা রং দিয়ে সেইটা না। এটা আপনার হইলো 7টা রং হবে, মানে 7টা রঙের সংমিশ্রণ থাকতে পারে। প্রত্যেকটা গাছে 3-4টা রং করে থাকতে পারে। একটা গাছে 2টা করে রং থাকতে পারে, আরেকটা গাছে শুধু একটা থাকতে পারে, আরেকটা গাছে শুধু 2-3টা-4টা মিশ্রণ থাকতে পারে। তো এই সংমিশ্রণে আর কি হবে। তো তবে এই 7টা রঙের বাইরে যাবে না। যে 7টা রং বললাম এই 7টা রঙের বাইরে যাবে না, এই 7টা রঙের মধ্যেই একটা গাছে থাকবে। তো অন্যান্য রং হবে না। তো আপনারা যাদের আর কি বাসায় বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ আছে বিভিন্ন জাতের আর কি, তো আপনারা দেখবেন যে এই 7টা রঙের বাইরে আর কোনো রং যায় না। হ্যাঁ, তো এইটা আপনার খেয়াল করে দেখবেন একবার, বা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এই 7টা রঙের ভিতরে কোনো গাছের রং গেছে কিনা।